আজকে আমরা কথা বলবো চলমান নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে, চলমান সরকারি চাকরির নিয়ে। আজকে কথা বলার উদ্দেশ্য হচ্ছে অনেকগুলো চাকরি এখনও যারা আপডেট নিউজ পাননি তারা নিয়োগটা দেখে নিন। আমি প্রথমে কথা বলবো দিনাজপুরের সিভিল সার্জন কার্যালয়ে। দিনাজপুর সিভিল সার্জন কার্যালয়ে পদ সংখ্যা হলো 154টি। এটা বিভিন্ন পদে এবং গ্রেড বেতন স্কেলটা কততম হবে? 12 থেকে 20তম গ্রেড হবে। 12 থেকে 20তম গ্রেড কেন বললাম? কারণ এখানে বিভিন্ন পদে আবেদন আপনারা করতে পারবেন এবং এটা পদ অনুসারে ভিন্ন, যে এক এক পদের জন্য এক এক গ্রেড নির্বাচন করা হচ্ছে এবং সেই অনুযায়ী তাদের বেতন স্কেলটা হবে। তো এটা হলো আবেদনের শেষ তারিখ হলো 30শে অক্টোবর 2024। এরপর আমি কথা বলবো নির্বাচন কমিশন সচিবালয়। নির্বাচন কমিশন সচিবালয়ের মোট পদসংখ্যা হচ্ছে 369টি। এটাও বিভিন্ন পদে। তো এটার বেতন স্কেলটা যদি আমি বলি যে গ্রেড কততম হবে, এটা 10 থেকে 15তম গ্রেডের মধ্যেই হবে। তো আবেদনের শেষ তারিখ হচ্ছে 31শে অক্টোবর 2024। তারপর যেটা কথা বলবো উপপরিদর্শক এসআই। এটা কিন্তু বিশাল বড় একটা নিয়োগ আসছে। এই নিয়োগটা কোনো মতে আপনারা মিস করবেন না। এটাতে সবাই আবেদন করবেন এটাতে, এবং চাকরি হওয়ার সম্ভাবনা অনেক অনেক বেশি। তো এটা পদ সংখ্যা হলো 1000টি পদে আবেদন নিয়োগ এটা। তো এটা বয়সসীমা হলো 27 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। 32 বছর এটা হচ্ছে উপজাতিদের ক্ষেত্রে 32, আর এমনিতে হচ্ছে 27 বছর হতেই হবে। তো তারপর যেটা বলবো যে আবেদন শুরু হবে 5 অক্টোবর 2024 থেকে। আবেদন শুরু এখনও কিন্তু কেবল শুরু হয়েছে আবেদন। এটা শেষ কবে হবে? শেষ হবে 20 অক্টোবর 2024। 20 অক্টোবর তারিখ পর্যন্ত চলবে, শুধু 15 দিন সময় আছে। আমরা এটার আবেদন লিঙ্ক এটা দিয়ে দিছি, যে এটা আমরা আবেদন লিঙ্ক হচ্ছে policetelecom.com.bd। এই লিঙ্কের মাধ্যমে গেলে আপনারা ফর্ম পূরণ করে নিজেরাই আবেদন করতে পারবেন। তো এরপর যেটা আমি কথা বলবো বাংলাদেশ পুলিশ কনস্টেবলের, এটাও বিশাল বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 4200টি পদে বিশাল বড় একটি নিয়োগ। এটা হচ্ছে একটি কনস্টেবল, এবং হচ্ছে এদের বয়সসীমা হচ্ছে 18 থেকে 21 বছর হতে হবে। এবং এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 15 অক্টোবর 2024। এটারও আমরা যেহেতু এটা অনেক বিশাল একটি পদের নিয়োগ, তো এটা আমরা আবেদন লিঙ্কটা দিয়ে দিচ্ছি নিচে, আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদনটা করে নিতে পারবেন। এরপর আমি কথা বলবো বাংলাদেশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। যে বাংলাদেশ প্রতিরক্ষায় যেটা নিয়োগটা আছে, এটাও বিভিন্ন পদে। তো এটা বেতন স্কেলটা কেমন হবে? এটা বেতন স্কেল হবে 14 থেকে 20তম গ্রেডের মধ্যে। পদ অনুসারে এক এক পদের জন্য ভিন্ন ভিন্ন গ্রেড স্কেল আছে, সেই অনুযায়ী বেতন পাবেন আপনারা। তো এটা আবেদনের শেষ তারিখ হচ্ছে 9 অক্টোবর 2024, 9 তারিখে শেষ। এরপর কথা বলবো ভূমি জরিপ রেকর্ড ও জরিপ অধিদপ্তর। এটাও 2524টি পদে বিশাল বড় একটি নিয়োগ। এই আবেদন কখনোই আপনারা মিস করবেন না। এটা প্রত্যেকেই আবেদন করেন। এটা চাকরিটা হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এটা বিভিন্ন পদে আছে। আপনারা পদ দেখবেন, দেখার পর যার যেটা যোগ্যতা অনুযায়ী যার যে পদ ভালো লাগে সেই পদ অনুযায়ী আপনারা আবেদন করবেন, ইনশাআল্লাহ চাকরি হয়ে যাবে। এরপর যেটা কথা বলবো গ্রেড হচ্ছে এটা 12 থেকে 20তম গ্রেডে। এটা পদ অনুসারে বিভিন্ন রকম বেতন স্কেল হবে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 27 অক্টোবর 2024, এবং এটা আবেদনের লিঙ্ক আমরা নিচে দিয়ে রাখলাম, আপনারা এই লিঙ্কে প্রবেশ করে আবেদন করে নেবেন। এরপর আমি যেটা কথা বলবো ভূমি মন্ত্রণালয়ে সংশোধিত পূর্ণ নিয়োগ। এটা এর আগে নিয়োগটা ছিল, এটা আবার সংশোধন করে পরবর্তীতে আবার নিয়োগটি প্রকাশ করেছে। তো এটা পদ সংখ্যা হচ্ছে 238টি। আবেদনের শেষ তারিখ হচ্ছে 8 নভেম্বর। এটা শেষের দিকে আবেদন আপনারা করে নেবেন। অ্যাপ্লাই করার যে লিঙ্কটা আমি নিচে দিয়ে রাখছি। তো বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটা বিভিন্ন পদে। এটা আবেদন শেষ তারিখ হচ্ছে 29 অক্টোবর 2024। অনেক সময় আছে, এটা আপনারা আবেদন করে নেবেন। এরপর যেটা কথা বলবো বাংলাদেশ ব্যাংকের আওতাধীন কর্পোরেশন প্রকাশিত নিয়োগ সার্কুলার। এটাও 76টি পদে বিভিন্ন পদে নিয়োগ আছে। এটা আবেদন শেষ তারিখ হচ্ছে 21 অক্টোবর। আপনারা এটা আবেদন করে নেবেন। তো এরপর আমি যেটা কথা বলবো সর্বশেষ যে আবেদনটা আজকে থাকবে বাংলাদেশ নৌবাহিনী, এবং এটা পদসংখ্যা হচ্ছে 460টি। এটা নাবিক, মহিলা নাবিক, এমটিও, এগুলোতে মেডিকেল অফিসার পদে আপনারা আবেদন করতে পারবেন। তো আবেদন শেষ থেকে হচ্ছে 15 অক্টোবর। আপনারা এটা আবেদন করে নেবেন। আমি যেটা বলবো যে পরবর্তীতে নতুন নতুন চাকরি খবর পেতে আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, এবং বিভিন্ন নতুন নতুন আপডেট আপনারা পেয়ে থাকবেন।